নতুন বিপদের সুর। মায়েরা ফেলায় বিপদ নামে কোনো শব্দই শুনতে চাই না। এখানে কোনো চিহ্নই থাকবে না। সহজ সহজ রাস্তা, সবচেয়ে ভালো রাস্তা। জটিল করে ঠিক হবে না, বুদ্ধি দিয়ে খেলা, সময়ের সাথে খেলা, প্রতিপক্ষের সাথে খেলা, নিজের সাথে খেলা। খেলা মানে খেলা। শহরে পৌঁছাতে আরও 3-4 ঘন্টার রাস্তা। আর বৃষ্টির যে অবস্থা, কাছাকাছি কোনো হোটেল পেলে রাতটা ওখানেই থেকে যাই। ঠিক আছে, বাট তখন তুমি ফোনে যার সাথে কথা বলছিলে ওকে তো বললাম ওর খুব কাছাকাছি আছো। সমস্যা নেই, ওকে অবশ্য অলরেডি টেক্সট করে দিয়েছি যে ঝামেলার কারণে একটু আটকে গেছি। মিলা, একটা জিনিস খেয়াল করেছো নাকি? জায়গাটার ভেতরে এবং বাইরে দুটোই সুন্দর। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো, বাড়িটা কি নীরব না? মানে আমরা ভেতরে আসার পর থেকে তো ভেতরে বাইরে কাউকে দেখতে পাচ্ছি না। আরে বাবা, সেখানেই তো রহস্য। মানে মানে হচ্ছে আমরা এমন একটা জায়গায় এসেছি যার আশেপাশে বাজার ঘর নেই, মানুষজন তো হই হইল নেই। আমার কথা মনে হয় তোমার বিশ্বাস হচ্ছে না। ঠিকই বলছি। বলে ফেলুন, মনের ভিতর কিছুই লুকাবেন না। আমাকে হয়তো আপনার ম্যানেজার ভাবতে খুব কষ্ট হচ্ছে, রাইট? গুড। আপনি তো খুব ভালো থট রিড করতে পারেন, ভালো থট রিডার। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মন্তব্য করার জন্য। এই হোটেলটা তো আপনাদেরই, আমি আপনাদের সেবায় একজন মানুষ। থ্যাংক ইউ। 16 নম্বর রুম। ইয়েস। কি করছেন আপনি? কেন নেবেন? আপনি কাউকে ডাকুন। এখানে কেউ নেই স্যার, আমি ছেড়ে। আর এটা তো মফস্বল শহর থেকে আরও ভেতরের দিকে, এখানে কেউ আসে কেউ আসে না। সে কি, এখানেও কি নো স্মোকিং? জি স্যার, এখানে না, পুরো হোটেলটাই নো স্মোকিং জোন। সমাজে কিছু ভালো কাজ করার জন্য আমাদের সামান্য প্রয়াস, আর আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আপনাদের কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনাদের কাছেই আছি আশেপাশে। পাগল নাকি? না, আমি আমি এত 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 রুলস আমি মানতে পারবো না। হাসলাম নাকি? এত রুলস আমি মানতে পারবো না, প্লিজ।
আজব কথা যে এখানে সিগারেট খেতেই খাও। হবে। কামেন। আপনাদের জন্য পানি গ্লাস। হোয়াট? সরি স্যার, আপনাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু আপনি শোনেননি। চেক আউট দেওয়ার সময় এটা নিয়ে যাবেন। হ্যালো, এই যে মিস্টার, এই যে আপনার কথা শুনুন, আমার কথা শুনুন। আপনি আপনি যা বলবেন সেটা হবে নাকি? আজব কথা। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমি সাজটা করবো। কি করবে তুমি? হাজির বললেই হবে সব কিছু। কিভাবে সাজটা করতে হয় সেটা আমি জানি। কি করবে তুমি? তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? কি? লোকটা কিরকম সাইকো অ্যাটিটিউড করলো না? হ্যাঁ, তাই তো। ওয়েট ওয়েট অ্যান্ড সি। আমিও দেখছি। মানে আমার সিগারেটের প্যাকেট নিয়ে যাবে, তার শাস্তি হবে না, আমি তাকে শাস্তি দেব। ওয়েট, বেলকি কিন্তু আমিও জানি। হ্যাঁ, এমন বেলকি দেব, আগে সিগারেটের প্যাকেটটা উদ্ধার করি, তারপর তোমার সঙ্গে সারা রাত বসে গল্প করব। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তার মানে তুমি কি রুলস ব্রেক করতে চাইছো? আরে বাবা, পৃথিবীতে রুলস তৈরি হয় হচ্ছে ব্রেক করার জন্য। বাই দ্য ওয়ে, তুমিও তো দেখছি ম্যানেজারের মতো কথা বলা শুরু করেছো। হ্যাঁ, এইটা কিন্তু একদম ঠিক না। দাঁড়াও, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। ম্যানেজারকে আমি বসে আনবই। শুধু আমি স্মোক করবো না, তাকেও আমি স্মোক করাবো। ট্রাই করে দেখতে পারো, মনে হয় না কোনো কাজ হবে। কেন তুমি বললে এই কথা? কেন বললে কোনো কাজ হবে কিনা? ওয়েট। But who has a sense for sinister schemes? Whose green eyes stare into the darkness and see the foul plots and criminals hiding? The fearless furry flatfoot who patrols the sordid streets, alleys, and fences of this ignoble metropolis, making the night safe. A knock came at the door. টম এন্ড জেরি, টম এন্ড জেরি দেখছেন? জানেন, আমার আমার খুব পছন্দের কার্টুন। ছোটবেলায় আমার বিনোদন, মানে সেই মিউজিক, সেই দ্বন্দ্ব। ছোটবেলায় দেখতাম আর শুধু আসতাম। অবশ্য এখন এই যান্ত্রিকতার জীবনে ব্যস্ততার কারণে পেছনে অনেক কিছুই দেখা হয় না, দেখা হয়ে ওঠে না আসলে। শৈশব, মধুর শৈশব। শৈশবে যদি আরেকবার ফিরে যেতে পারতাম। ধরেন আপনাকে শৈশব না দিয়ে অন্য কিছু দিল, ধরেন আপনাকে প্রকৃতির অন্য কিছু হতে বলা হলো, তো আপনি কি হবেন? ভাবনার বিষয়। আচ্ছা, আপনাকে দেওয়া হলে? আই ওয়ান্ট টু বি এ ফায়ার। আগুন হব, আগুন। গুড গুড। তা টম এন্ড জেরি ছাড়া আর কিছু দেখা হয় না? এখন আমাকে আগের মতো কিছু টানে না, সব কিছু বোর হয়ে গেছে। সারাদিন মিথ্যে সংবাদ, নানা কীর্তন। ঠিকই বলেছেন, এখন আর আগের মতো বিনোদন খুঁজে পাওয়া যায় না কোথাও। মনে হয়
তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে। কোথায় হারালো সোনালি সেই দিনগুলো? এখন আর কিছুই দেখা হয় না সময়ের অভাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, কি করেন আসলে আপনি? স্বপ্নরাজ্য নামে আমাদের একটা ফাউন্ডেশন আছে, মানে যারা অন্ধকার পথের যাত্রী, অন্ধকার বলতে যারা পথভ্রষ্ট, তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনাই আমাদের কাজ। বেশ, আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। তবে একটা বিষয় কি, আর কতজনের জন্য করবে? হাজার হাজার সমস্যায় জর্জরিত মানুষ। ওই যে বললাম, সুদিন আসবেই। আমরা না হয় একটু আগেই শুরু করেছি, আর কাউকে না কাউকে তো আগে শুরু করতেই হয়। পথ প্রদর্শক হয়ে থাকলাম না হয়। আপনি চাইলে সেই সব মানুষদের আপনি এই হোটেলে নিয়ে আসতে পারেন, তাদের জন্য বিনামূল্যে সব কিছু। আচ্ছা, এই বাড়িটার মালিক তো আপনি, তাই না? জি। আর আপনার ফ্যামিলি? সবাই বাইরে থাকে, তাদের বিলাসবহুল জীবন পছন্দ। বুঝতে পেরেছি। তাদের ধারণা এখানে প্রাণ নেই, জীবনের রং নেই, সব ভ্রান্ত ধারণা। ওয়েল সেড, ভালো বলেছেন। অর্থই মানুষকে বদলে ফেলেছে। কারো জমিদারি টাকা, আর কারো অবৈধ টাকা। পকেটে টাকা থাকলেই ইচ্ছে ঘুরি হয়ে উঠতে থাকে, অথচ সেখানে এনজয় থাকে, সুখ থাকে না। দিন শেষে ঘরে যে সুখ থাকে তা তারা ভুলেই যায়, অনেকটা গোল্ড ফিশের মতো। আমার মনে হয় আপনি অন্য কিছু বলতে এসেছেন। বুঝতেই যখন পারছেন তাহলে কথা বাড়াচ্ছেন কেন? মানে এতটা রেস্ট্রিকশন থাকলে তো আসলে আমাদের অনেক প্রবলেম। আমার কাছে মনে হচ্ছে ওটা পর্যন্তই থাক, কিছু মনে করবেন না, আমি রুলস ব্রেক করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফাইন। আপনি 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 আমার সিগারেট প্যাকেট দিন, আমি না হয় অন্য কোথাও গিয়ে স্মোক করবো। এক্সট্রিমলি সরি। আজব, সরি বললে হলো নাকি? দেখুন, আপনার কাছে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমার জানার বিষয় নয়। আমার যে সিদ্ধান্ত সেটা চূড়ান্ত। বুঝতে পেরেছি, আপনি দেবেন না। বুঝতেই যখন পারছেন তখন এত কথা বাড়াচ্ছেন কেন? হ্যাঁ, ওকে ফাইন, ফাইন। আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। থাকুন আপনি, আপনি থাকুন। এখন রাত অনেক, রুমে যান। হুম। কি হয়েছে? তোমার কথা বিমর্ষ লাগছে কেন? শোনো, তোমার কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। তুই কি করবে? আমরা এখন এখান থেকে চলে যাবো। আমরা এখান থেকে এখন চলে যাবো, প্লিজ। গেট রেডি, গেট রেডি, গেট রেডি। চলো, আমরা এখানে থাকবো না। একটা সাহেস্তা করতে হবে, এরকম একটা জায়গায় আমরা আর থাকবো না। দ্যাটস ইট। এখানে এক মুহূর্ত থাকবো না, তাকে আমরা শাস্তি দেবো, সাহেস্তা করবো। দ্যাটস ইট। তাকিয়ে আছো কেন? হোয়াট? তুমি হাসছো কেন? এখানে হাসির কি হলো? তার মানে তুমি পরাজয় স্বীকার করছো, তাই তো? পরাজিত সৈনিকের মতো যুদ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছো? এটা কোনো জায়গা হলো? এরকম একটা নীরব জায়গা, এরকম একটা হোটেল। হ্যাঁ, এখানে গাছের
গাছের নিচে শান্তি পাওয়া যেতে পারে, কিন্তু স্বস্তি পাওয়া যাবে না, আনন্দ পাওয়া যাবে না, আরাম পাওয়া যাবে না। তুমি জানো যে আনন্দের ব্যাপারে আমার এক ধরনের ফ্যাসিনেশন আছে। আচ্ছা শোনো, মাথাটা ঠান্ডা করো। দেখেছো কয়টা বাজে? সকালটা হতে দাও। আমি সকাল পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি বোঝার চেষ্টা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সকাল পর্যন্ত এখানে থাকা সম্ভব না। আচ্ছা তাছাড়া তুমি বলো তো, পৃথিবীর কোন হোটেল বা মোটেল আছে যার আশেপাশে কোথাও মানে স্মোকিং জোন নেই? আছে? নেই। অথচ এরকম একটা জঙ্গলের মধ্যে, এরকম একটা নীরব জায়গায়, অন্ধকার জায়গার মধ্যে একটা হোটেল করেছে, সেখানে কিনা স্মোকিং জোন নেই। তার মানে এখানে কোনো একটা রহস্য আছে। প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমরা আজ রাতে এখনই বেরিয়ে যাবো। বলো, কথা বলছো না কেন? আমরা যাবো? কথা বলছো না কেন? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে ওকে, চলো। এসো। যাবেন? লক করা, চাবি কোথায় পাবো? ম্যানেজার, সব চাপ। উপরে চলো, উপরে চলো। ম্যানেজার, 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 ম্যানেজার। এই যে ম্যানেজার সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিচে কলাপসেবল গেটের তালা মারা কেন? আপনি তালা খুলে দিন, আমরা বেরিয়ে যাবো। ওটা ওকে। শুনলাম আপনারা নাকি এখান থেকে চলে যাওয়ার কথা চিন্তা করছেন। অবশ্যই, এখানে থাকার তো কোনো কারণই আমি দেখছি না। কেন? কেনর উত্তরটা আপনি খুব ভালো করে জানেন। এটাকে কি অবকাশ জীবন বলে? বলে না। আর আপনাকে দেখে আসলে বলুন 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 বলুন, আর কি আপনার মনের ভেতরে চলছে বলুন। আমার কাছে মনে হচ্ছে যে চারপাশে সবকিছু আমাদেরকে চেপে ধরেছে। শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আসলে সুস্থ না। আমরা যাব মানেই যাব, বিকজ ইউ আর লুক লাইক এ সাইকো। আপনাকে সাইকো মনে হচ্ছে আমার। আমি আসলে স্মোকিং এর বিরুদ্ধে একটা বিপ্লব ঘটাতে চাচ্ছি, নীরব বিপ্লব। ওই যে একটু আগে বললেন না যে আপনারা শুরু করেছেন, এখন বাকিটা শেষ হবে সময়ের অপেক্ষা। আপনার সেই বিপ্লবে আমরা রাজসাক্ষী হতে রাজি নই। আপনি যেখানে খুশি, যাকে নিয়ে খুশি আপনি বিপ্লব ঘটান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ দয়া করে আপনি দরজা খুলে দিন, আমরা এক্ষুনি চলে যাব। এখান থেকে বাহিরটা যে দেখছেন না, সেটা কিন্তু খুব একটা নিরাপদ না। বাইরে কুত্তা, শিয়াল ছড়াছড়ি। আর কাস্টমার কেয়ারে একটা বিষয় আছে কি জানেন, যে কাস্টমারদের নিরাপত্তা দেওয়ার দায়ভার সবকিছু বর্তায়। ইউ জাস্ট স্টপ। কিসের কাস্টমার সার্ভিস? কিসের কাস্টমার সার্ভিস? আপনি তো কাস্টমার সার্ভিস সম্পর্কে কিছুই জানেন না। আপনি কি কাস্টমার সার্ভিস দেবেন? শুনুন, চোখে মুখে বয়স হয়েছে এরকম একটা ভাবের কারণে ভাববেন না যে আপনি অনেক জ্ঞানী, আপনি অনেক কিছু জানেন। আপনি আমাদের এখানে 6 মাস থাকুন, দেখবেন আপনার যত বাজে নেশা আছে সবই ভালো হয়ে গেছে। ইউ আর বি কিওর। আমি চাই প্রতিটি মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, নিরাপদ থাকুক, চুপচাপ থাকুক। 6 মাস এখানে? মিলা শোনো, উনি কি বলছে? 6 মাস আমরা এখানে থাকবো? 6 মাস আপনাকে এখানেই থাকতে হচ্ছে। আপনার হাতে পিস্তল? আপনি আর কোনো পাগলামি করবেন না। আমি চাই না এই মুহূর্তে কোনো বিপদ ঘটুক। জি জি, ওনাকে 6 মাস কষ্ট করে থাকতে হবে। আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না? আমরা তো একটা সিগারেটের জন্য মরতে পারি না এখানে, তাই না? আমি প্রমিস করছি ও আর কখনো সিগারেট খাবে না। প্লিজ আমাদেরকে যেতে দিন, প্লিজ আপনি আমাদেরকে যেতে দিন, আমি প্রমিস করছি। এই 6 মাস আমি আপনাদেরকে যত্নে রাখবো। আপনি মনে রাখবেন যে আমাদের এখানে কিন্তু খুবই ভালো সার্ভিস দেওয়া হয়। আমাদের এখান থেকে 70% লোক ভালো হয়ে যায়।
বাকি 30%? আসুন আসুন। এই হচ্ছে আপনার 35, যারা স্মোকিং এর বিরুদ্ধে সার্ভাইভ করতে পারে। এদের সবার জীবনের গল্প এক এক রকম। শেষ পর্যন্ত ওরা একই জায়গায় পেয়েছে। শুনুন, প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দিন। যারা 6 মাস থাকতে পারেনি তাদের পৃথিবী ঘোর অন্ধকার। আমাদের ছেড়ে দিন। আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আর কখনোই আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করবো না। ইভেন আমি কাউকে ইনসিস্টও করবো না। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের যেতে দিন প্লিজ। এসো এসো এসো। এখন এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। দেখুন দেখুন, আমাদের যেতে দিন। বাইরে যা হওয়ার হোক, কোনো অসুবিধা নেই, তাও আমাদের যেতে দিন প্লিজ। আমি চাইলেও আমি আপনাদের ছেড়ে দিতে পারছি না। আমি তো বলেছি আপনাদের ভালোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি আপনাদের জন্য ভালো কিছু একটা। আপনি তখন কাস্টমার সার্ভিস সম্পর্কে বলছিলেন না? এই বিষয়ে আমি আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি। আমাকে আপনি ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তবে তবে ভাই, আমি বুঝতে পেরেছি আপনাকে দিয়ে হবে, মানে আপনার স্বপ্ন পূরণ হবে। আপনাকে দিয়ে হবে, মানে আপনিই পারবেন এরকম একটা নীরব বিপ্লব ঘটাতে। জি ধন্যবাদ। কিন্তু মিস্টার কাপিল ডিকস্টা। জি কাপিল ডিকস্টা, ডিকস্টা মানে আপনার এই হোটেল একদিন হয়ে উঠবে আলোয় আলোকিত। আপনি হয়ে উঠবেন মানুষের প্রাণ পুরুষ, এবং 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 এই হোটেল মানুষ চিনবে, এবং এই হোটেল মানুষ চিনবে রোল মডেল হিসেবে। আমি বলছি হ্যাঁ, হবে। ধন্যবাদ, আমি দুঃখিত। হাতে পিস্তল নিয়ে ক্ষমতা প্রদর্শন করাটা একদম ঠিক না। আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে কি করবেন আপনি? কি করবেন আপনি? গুলি করবেন তো? অসহায় মানুষকে সামনে রেখে পিস্তল দেখিয়ে গুলি করবেন? করুন করুন, গুলি আমাকে করুন করুন, দেখি আপনি গুলি আমাকে কতটা শান্তি আপনি পান।
যাপিত জীবনে কতই না সুখ, কতই না মধুর। কিন্তু হীরালাল সাহেব, অর্থই কিন্তু সকল অনর্থের মূল। একটি বললে একটি প্রাণ। এই মুহূর্তে আপনি এই প্যাকেজে আছেন। আমাকে মারবেন না, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিব। আমি মরতে চাই না। সাজবেলা এমন কথা বলবেন না, এতে করে আমাদের অমঙ্গল হতে পারে। আমাকে আমাকে মারবেন না, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিব। বুঝতে পেরেছি। খাওয়া আপনি না শুধু সময় অপচয় করছেন। আমার সাথে চলুন, আমি দিয়ে দিচ্ছি। আপনার জন্য সময় নষ্ট বড় দুঃসময়। আপনার যাওয়ার দরকার নেই। হিরালাল, চাবিটা দেন। ডাক্ত কই আছে? বস পাইছি। হিরালাল, জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু অতীতের কথাই স্মরণ করা, তাহলে বুঝতে পারবেন, বলতে পারবেন। জীবনটার প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ হিরালাল। আর আমার কাছে যদি আপনি বলেন আপনার জন্য আমার মৃত্যুই আপনার শেষ রাস্তা হিরালাল। আচ্ছা, আপনার মনে কি এই মুহূর্তে এটাই কাজ করছে যে আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এই 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 বুঝি আপনি শেষ হয়ে গেলেন? এই তো আমার কাছে যা কিছু ছিল আমি সব দিয়ে দিয়েছি। এখন এখন আমাকে ছেড়ে দিন। এ হিরালাল, এত মৃত্যুর ভয় থাকলে কি হয়? হয় মৃত্যুকে জয় করতে হয়, মৃত্যুকে জয় করতে হয়। নতুন বিপদের সুর। মায়েরা ফেলায় বিপদ নামে কোনো শব্দই শুনতে চাই না। এখানে কোনো চিহ্নই থাকবো না। সহজ সহজ রাস্তা সবচেয়ে ভালো রাস্তা। জটিল করে ঠিক হবে না, বুদ্ধি দিয়ে খেলতে হবে। খেলা মানে খেলা, খেলা মানে খেলা, সময়ের সাথে খেলা, নিজের সাথে খেলা, প্রতিপক্ষের সাথে খেলা। ঠিক আছে বস, তাহলে আমি আড়াল হয়ে গেলাম। কিছু লাগলে আমার ডাক দিন। আর হ্যাঁ, বি কেয়ারফুল। অয়ন, আমার কথা তোমার ভাবতে হবে না।
ফোন করবো। মিস্টার, বেশি উত্তেজিত হবে। এরপর কিন্তু লাশ আপনার। আপনি কে? ও, তার মানে আপনারা, তার মানে আপনারা দুজন মিলে? ইয়েস ইয়েস, আমরা। বস, এই ভদ্রলোক অনেক কথা বলতেছে। ওর সাথে আলাদা কথা বলা কি দরকার? অর্ডার দেন, সবগুলো গুলি ওর পেটের মধ্যে ঢুকে। প্লিজ প্লিজ প্লিজ, আমাকে মারবেন না। ওনাকে বলুন আমাকে না মারার জন্য। আমি আজকের কথা কাউকে বলবো না। শুনুন, আমি ওর কথা কাউকে বলবো না। আপনি বিশ্বাস করুন, আমি বলবো না কাউকে। আপনি প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। আপনি খুব ইরিটেট করছেন, একই ভাঙ্গার রেকর্ড বাজিয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না। ভোর হয়ে যাচ্ছে, আরেকটা সকাল শুরু করো। ইয়েস বস। হ্যালো, Welcome. Welcome, sir. Welcome to my hotel. I need single bed. That wasn't very satisfying. Let me try. শোন, মিশন কমপ্লিট করে কিন্তু বের হওয়া যাবে না। তাহলে তাহলে আর কি, আমরা রাতে স্টে করবো, বলে বের হবো। রাতে স্টে করবো, ভোরে বেরোবো। সেটা তো বুঝলাম, কিন্তু হীরালালকে কিল করে তো তোর এখান থেকে চলে যাওয়ার কথা। সেটা না করে এখানে সেট হতে চাচ্ছিস কেন? এইটাই তো মজার ঘটনা, আর এটার জন্যই তো কাজটা আরো ইজি হয়েছে। বস বলছে তার ছেলে শামীম করিম উর্ফে জামাল হ্যালো শেষ রাতের দিকে এখানে আইসা টাকাগুলো তার কাছে বুঝাই দিবে, আর আমার নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাবে। সো জামাল আসার আগ পর্যন্ত তো এখানে সেট হয়ে থাকতে হবে। কিন্তু জামাল যদি না আসে? না আসলে আমাদের প্ল্যান বি তো আছে। আর তুমি কাছাকাছি থাকবো, হিরালালের কাছ থেকে টাকা পাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমার ফোন দিব। বস পাইছে? কি অবস্থা? তুমি কোথায় আছো রাইট নাও? গাড়ি ড্রাইভ করতেছি। তা বুঝতে পারতেছি, কিন্তু এখন কোথায়? তোর কাছাকাছি, খুব বেশি দূরে না। মিশন কিন্তু অলমোস্ট ডান। আমি গন্তব্যের খুব কাছাকাছি। ভাই দেরি করো না, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কোনো বিপদ হবে না। শোন, তোর এখন শুধু একটাই কাজ, তুই এখন তোর বসের সঙ্গে গল্প কর। সে কিন্তু এখন গল্পের মুডে নেই, সে অন্য মুডে আছে।
তাহলে গেম তোর পছন্দ হয়েছে? আবার জিজ্ঞাসা পছন্দ হয়েছে মানে? আমি না একটু ভয় ছিল, না জানি আপনি খুন হয়ে আছেন। আরে না না, সেই কারণেই তো মিলাকে আমার সঙ্গে নিয়ে এসেছি, যাতে এই ঘটনাটা একটু অন্যদিকে ঘটে। ওই বেটা যেন বিশ্বাস করে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমরা একটা রুমে একসঙ্গে থাকতেই পারি। তবে হ্যাঁ, ভয় যে একেবারে পাইনি তা না, তবে তুই আমাকে খুব হেল্প করেছিস। মাঝে মাঝে তুই ফোন করে আমাকে আপডেট দিয়েছিস, তখন কিছুটা নিশ্চিন্তে ছিলাম। কিন্তু ওই বেটা মোস্তাক, ওই বেটা বেটা ভয়ঙ্কর, মানে কেমন জানো। আপনি যে মিলারে নিয়ে আসছেন, আমি কিন্তু অনেক আতঙ্কে ছিলাম। আর মিলা তো আমারে চিনে, ও যদি আমায় দেখে ফেলতো কিন্তু ঝামেলা হয়ে যেত। এজন্য আমিও একটু আড়ালে ছিলাম, শেষমেশ তাদের গুলি করতে বাধ্য হলাম। আপনি কিন্তু মাইন্ডসেটের, গেম চেঞ্জ করার খেলা একটু ভালোই যাবে। যাই হোক না কেন, গেম তো শেষমেশ আমলাই জিতলাম, তাই না?